আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে হৃদ্রিক শুভেচ্ছা। আজ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফকিহ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, বেশ ভালো। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খেলাধুলার জায়েজ না জায়েজ, এই বিষয়টি নিয়ে। আসলে খেলাধুলা জায়েজের কিছু শর্ত আছে এবং কি কি কারণে না জায়েজ হয় খেলাধুলা, সে বিষয়েও আমরা আলোচনা করব। খেলার সময় শরীরে নির্ধারিত সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ওয়াজিব। এরপর খেলায় কোনো ধরনের জুয়া বা বাজি বা আর্থিক ঝুঁকি থাকবে না, এ ধরনের খেলা জায়েজ। নামাজ বা অন্য দিনই দায়িত্ব পালনে কোনো অবহেলা বা বিলম্ব ঘটে না, এমন খেলা জায়েজ। তারপরে এমন মারাত্মক বা হিংস্র খেলা না করা যাতে নিজের বা অন্যের বড় ধরনের শারীরিক ক্ষতি হয়, এ ধরনের খেলা জায়েজ, যাতে নিজের এবং অন্যের কোনো ক্ষতি হয় না। যে খেলায় খেলোয়াড়দের সতর প্রকাশ পায় বা অশালীন পোশাক পরা হয় সেটা না জায়েজ। যে খেলায় জুয়া বা হারামের সংমিশ্রণ থাকে সে খেলা না জায়েজ। খেলার মাঠে বা আয়োজনে গান বাজনা, অশ্লীলতা এবং নারীদের অবাধ উপস্থিতি থাকলে সেটাও নাজায়েজ। খেলাধুলা যদি জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এবং আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয় তাহলে সেটা নাজায়েজ হবে। দর্শক, ইসলামের শরীরচর্চা এবং বিনোদনের জন্য খেলাধুলা সাধারণত জায়েজ যদি তা নির্দিষ্ট কিছু শর্ত মেনে করা হয়। খেলাধুলা জায়েজ হওয়ার শর্ত আমরা আলোচনা করলাম, আর কি কি কারণে খেলাধুলা নাজায়েজ হবে তারও কিছু শিরোনাম আমরা বললাম। তো হাদিসে খেলাধুলার ব্যাপারে ব্যাপক আলোচনা রয়েছে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন আমাদের জীবন চলার পথে, আর আমাদের জীবনে সব কিছু রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। স্বাস্থ্য সুরক্ষা, তারপরে রণনৈপুণ্যের প্রয়োজনে তীর নিক্ষেপ বা বর্ষা চালানো, দৌড় প্রতিযোগিতা ইত্যাদিকে ইসলাম সমর্থন করে। নবীজি বলেছেন যে ঘোড়া অথবা তীর নিক্ষেপ কিংবা উটের প্রতিযোগিতা ব্যতীত ইসলামে অন্য প্রতিযোগিতা নেই। তিরমিজি শরীফ। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি তীর চালনা শেখার পর তা ছেড়ে দেয় সে আমার দলভুক্ত নয়। মুসলিম শরীফের হাদিস। নবীজি অন্যত্র বলেছেন, তোমাদের জন্য তীর নিক্ষেপ শিক্ষা করা কর্তব্য, কেননা এটা তোমাদের জন্য একটি উত্তম খেলা। নবীজি অন্যত্র বলেছেন, একটি বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৌড়ের গতি ছিল খুব বেশি, তাই তো দেহ মনের আনন্দের প্রয়োজনীয়তা প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তরকে কাজের ফাঁকে ফাঁকে অবকাশ এবং শান্তি দান করো, কেননা অন্তরের অস্বস্তি অন্তরকে অন্ধ করে ফেলে। এটি বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা খেলাধুলা, কৌতুকাবহ কথা ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য, আর এটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা লোকমান। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও কিছু বৈধ বিনোদন এবং কিছু বৈধ যে খেলার কথা সেগুলো আমরা জানতে পারি।
আর আমরাও চাইবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেলাধুলার প্রতি উৎসাহিত করেছেন এবং যেটা বৈধ, সেই বৈধতার সীমারেখা যেন আমরা লঙ্ঘন না করি। চলুন আমরা খেলাধুলার জায়েজ না জায়েজ এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। শুকরিয়া জানাচ্ছি। এটি আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটি বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সেই উদ্দেশ্য সাধনই একজন জ্ঞানী, একজন বুদ্ধিমান মানুষের জীবনের সবচেয়ে চরম এবং পরম লক্ষ্য হওয়া উচিত। আর যেহেতু ইসলাম মানব প্রকৃতির ধর্ম, কোরআনুল কারীমের ভাষায় ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, মানব মন যখন কর্মক্লান্ত বা কোনো প্রতিকূল পারিপার্শ্বিকতার কারণে যখন তার মন বিষিয়ে ওঠে, একঘেয়েমি থেকে সে বাঁচতে চায়, এজন্যই আমাদের সমাজে বিভিন্ন বিনোদন, খেলাধুলার জন্ম হয়েছে। এমনকি ইংরেজি স্পোর্টস শব্দটির উৎপত্তি প্রসঙ্গেও উল্লেখ করা হয়েছে উইকিপিডিয়াতে, যে স্পোর্টস শব্দটির মূল অর্থ হলো অবসর। অর্থাৎ আমরা যখন আমাদের যে প্রাত্যহিক কাজের যে রুটিন, সেই রুটিনে যখন আমাদের মাঝে একঘেয়েমি এসে যায়, আমরা যখন কর্মক্লান্ত বা আমরা যখন নিজেদের মাঝে একটু আমাদের বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করি, এ থেকেই সে অবসরের সময়টাকে যাতে আমরা বিনোদনমূলক কিছু করতে পারি, এ থেকেই মূলত স্পোর্টস বা খেলাধুলা শব্দটিরই জন্ম। যখন খেলাধুলা আমাদের অবসর সময় কাটানোর একটা মাধ্যম হয়, তখন স্বাভাবিকভাবে এটি ইসলামের দৃষ্টিতেও গৃহীত হওয়ার মতো একটি বিষয়, যদিও কিছু শর্ত অবশ্যই থাকবে। কিন্তু আমাদের দেখার বিষয় হলো যে আমাদের বর্তমানে যে খেলাধুলার প্রচলন রয়েছে, তা কি আমাদের অবসর কাটানোর জন্য, নাকি এই খেলাধুলার জন্য আমাদেরকে সময় বের করে নিতে হয়? মানে হচ্ছে, খেলাধুলার জন্ম হয়েছে মূলত আমাদের অবসর সময়টাকে আনন্দ ঘন করার জন্য। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি বিশ্বকাপ ক্রিকেট বলুন, বিশ্বকাপ ফুটবল বলুন, এই জাতীয় যে খেলাধুলাগুলো দেখা যাচ্ছে, এই খেলাধুলাগুলোর জন্য আমরা আমাদের কাজ ছেড়ে দিতে হচ্ছে, আমরা আমাদের পড়ালেখা ছেড়ে দিতে হচ্ছে, আমরা ঘুম বাদ দিতে হচ্ছে, ইবাদত ছেড়ে দিতে হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই খেলাধুলার যে উদ্দেশ্যে খেলাধুলার জন্ম, সে তার উদ্দেশ্য বিচ্যুত। এখন স্বাভাবিকভাবে আমাদের কিছু প্রশ্ন এসে দাঁড়াবে, এই খেলাধুলাকে আদৌ বিনোদনের মাধ্যম কিনা, আর বিনোদন শুধু খেলাধুলাতে সীমাবদ্ধ কিনা। বিনোদন মূলত যে বিষয়টা, একজন মানুষ কেউ বই পড়ে আনন্দ পান, অবসর সময়টা তিনি বই পড়ে কাটান। কেউ অবসর সময়টা কোরআনুল কারীম তেলাওয়াতে আনন্দ পান। কেউ অবসর সময় বন্ধুদের সাথে আড্ডা গল্প করে সময় কাটান, এটাতে তিনি আনন্দ পান। কেউ অবসর সময়টা শুধু পরিবারে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে বা আত্মীয় স্বজনের সাথে সময়টা কাটাতে চান, এতে তিনি আনন্দ পান। সুতরাং আমার অবসর কাটানোর মাধ্যম যে শুধুই খেলাধুলা, এটি কিছুতেই গ্রহণযোগ্য কোনো কথা নয়। যদিও কর্পোরেট জগৎ এবং মিডিয়াগুলো আমাদেরকে এ কথাই বোঝানোর চেষ্টা করে, যেহেতু এতে মিডিয়ার ফায়দা রয়েছে, জনগণ টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, সংবাদের পাতা উল্টাবে, পত্রিকার পাতা উল্টাবে, এটা জানার জন্য মানুষের মাঝে একটা আগ্রহ তৈরি করে দেওয়া হয়। এমন একটা আবহ তৈরি করে দেওয়া হয় যে সে তার খাওয়ার কথা ভুলে যায়, সে তার নিদ্রার কথা ভুলে যায়, সে তার পড়ালেখা ছেড়ে দেয়, সে তার প্রাত্যহিক রুটিন কাজকর্ম, পরিবারের কিন্তু ঘরে খাবার নাই কিন্তু সে টিভি দেখবে। এমন ঘটনা ঘটেছে যে স্ত্রী কেন বাধা দিল খেলতে যাবে, স্ত্রী বাধা দিল কেন, স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। আর আরও অনেক দুর্ঘটনার কথা আমরা জানি। সুতরাং স্বাভাবিকভাবেই এই বিষয়টি আমাদের আলোচনার একটা মৌলিক একটা বিষয় হতে পারে। তো আমরা প্রথমেই যে কথাটা বলবো আমাদের সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে, আসলে মানব জীবন কোনো খেলতামাশা নয়। প্রথমে আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি যে মানব জীবন অত্যন্ত মূল্যবান, মানব জীবন কোনো খেলতামাশা নয়। সুতরাং খেলার নামে মানব জীবনকে কিছুতেই তামাশায় পরিণত করা যাবে না। তবে অবশ্যই ইসলাম যেহেতু প্রকৃতির ধর্ম, মানব প্রকৃতির ধর্ম, সেহেতু মানব জীবনের যে একঘেয়েমি সেটা কাটানোর সুযোগ ইসলামে অবশ্যই আছে। এজন্য আমাদেরকে সেটা খুঁজে নিতে হবে এবং সেটাই আমাদেরকে ধারণ করতে হবে। তো আমরা প্রথমে যে কথা বলবো, মানব জাতির সূচনা কথা থেকে। আসলে মানব জাতির পথ চলা জান্নাত থেকে শুরু, গন্তব্য ও জান্নাত।
আমাদের এই কথাটা স্মরণে রাখা উচিত। যেমন সম্ভবত কবি আকবর এলাহাবাদের একটা কবিতা আছে, যার পংক্তিটা হলো এরকম, আমার হুবহু স্মরণ নাও থাকতে পারে। तुम शौक से कॉलेज में पढ़ो और फार्क में झोलो मगर আল্লাহ और अपनी हकीकत को ना भूलो। তোমার মন চায় তুমি পার্কে যাও, দোলনায় দোলো, তোমার মন যা চায় অনেক কিছুই করো, কিন্তু তুমি কে এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি এটা ভুলে যেও না। অর্থাৎ এই সম্পর্কটা ঠিক রেখে, এই কথাটা এটা স্মরণে রেখে তুমি যা ইচ্ছা করতে পারো, যে তুমি কি, তোমার 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 বাস্তবতা কি, তোমার অরিজিন কি, তোমার মৌলিকত্ব কি, তোমার এই জীবনটা কি, জীবনের উদ্দেশ্য কি, এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি, এই কথাটা স্মরণে রেখে তোমার মন চাই তুমি যাও, পার্কে যাও, খেলাধুলা করো, দোলনায় দোলো, কোনো আপত্তি নেই। তাহলে প্রথম কথা হলো মানব জাতির পথ চলা শুরু জান্নাত থেকে, তার গন্তব্যও কিন্তু জান্নাত। আল্লাহ পাক অন্তর্বর্তী এই সময়টা আমাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। সেটা হলো আইয়ুকুম আহসানু আমালা, কোরআনের ভাষায় কার আমল সবচেয়ে উত্তম, কে সবচেয়ে ভালো আমল নিয়ে আসতে পারবে সেটা পরীক্ষা করার জন্য। তার মানে হলো আমাদের জীবনটা একটা পরীক্ষা, আর পরীক্ষার হলে বসে কেউ তাস খেলবে না, পরীক্ষার হলে বসে কোনো বুদ্ধিমান সময়টাকে অপ্রয়োজন ব্যয় করবে না। আর যিনি আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছেন তিনি কিন্তু আমাদের পর্যবেক্ষণ করছেন আমরা কে কী করছি। সুতরাং আমি কতটুকু অবসর কাটাবো, কতটুকু সময় আমি, পরীক্ষার হলে তো আমাদের পানের প্রয়োজন হয়, পরীক্ষার হল থেকে আমাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, পরীক্ষার হলেও আমার ক্লান্তি আসলে আমি একটু দাঁড়াতে হবে। সুতরাং আমার এগুলো শরিয়া স্বীকৃত, কিন্তু এই যেন না হয় যে আমি পানি খেতে গিয়েই 1 ঘন্টা নষ্ট করে ফেললাম, আধা ঘন্টা নষ্ট করে ফেললাম, তাহলে নিশ্চয়ই তিনি বুদ্ধিমান কোনো পরীক্ষার্থী নন। তো আমরা চলে যাই মূল কথায়। কোরআনুল কারীম আমাদেরকে অবসর কাটানোর জন্য কিন্তু এটা নির্দেশনা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অবসর কীভাবে কাটাবো? আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক খোদ তার রাসূলকে বলছেন ফাইদা ফারাগতা। হাদিস শরীফের ব্যাখ্যা বলা হয়েছে ফাইদা ফারাগতা মিনাস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন রাত নামাজ পড়তেন। হাদিস শরীফে এভাবে এসেছে, এক রাতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে বললেন দারিনি হাদিহিল লাইলা আতাআব্বাদু, যে তুমি আমাকে এই রাতটা একটু সুযোগ দাও, আমি আমার রবের ইবাদত করব। তো আমাদের আয়েশা বলেন আপনাকে সুযোগ দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন আর কাঁদছেন, নামাজ পড়ছেন আর কাঁদছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের সময় নবীজিকে আজানের বিষয়ে অবগত করতে আসলেন, তখনও দেখলেন তিনি কাঁদছেন। তখন বললেন আল্লাহ পাক কি আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেননি? এরপর আপনি কেন এভাবে কাঁদছেন, কেন এভাবে রাত জেগে ইবাদত করেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আমি কি একজন কৃতজ্ঞতা প্রকাশকারী, একজন কৃতজ্ঞ বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছেন, এত সম্মান দিয়েছেন এবং আমাকে আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তো আমরা মূল যে কথা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করতেন। এরপরে আল্লাহ পাকের নির্দেশনা হলো ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা, হে রাসূল যখন আপনি ফরজ নামাজ থেকে অবসর হবেন ফানসাব ফিদ দুআ, তখন আপনি দোয়ায় মশগুল হন, তখন আপনি দোয়ায় মশগুল হয়ে যান। অর্থাৎ আমাদের অবসর জীবনটা আমরা কীভাবে কাটাবো সেই নির্দেশনাও কিন্তু আমাদের দেওয়া আছে। আরেকটা ভাই, আমাদের একটা কথা মনে রাখতে হবে, খেলাধুলা কোনটা জায়েজ কোনটা না জায়েজ সে প্রসঙ্গে আমরা আসছি। তার আগে একটা কথা আমরা স্মরণ করি, হাদিস শরীফে কি এসেছে, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস। 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিন্তু বনি আদম হাসর ময়দানে আল্লাহ পাকের সামনে তার পা নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্নে হলো আন উমরিহি ফিমা আফনা, 2 নম্বর ওয়াং শাবাবিহি ফিমা আবলা। তাকে জবাব দিতে হবে তার পুরো হায়াত সম্পর্কে, সময়টা সে কোন কাজে লাগিয়েছে। আর যৌবন সম্পর্কেও তাকে জবাব দিতে হবে যৌবন কোন কাজে লাগিয়েছে। তো যৌবন হলো আশাবাবাতু শরবাতু মিনাল জুনুন। ওলামায়ে কেরাম বলেন যৌবন হলো একটা উন্মাদনার নাম, এটি একটা উন্মাদনার শাখা। সুতরাং আমাদের অবশ্যই লাগাম টেনে ধরতে হবে, আমাদের আবেগের লাগাম টেনে ধরতে হবে। আমাদের অবসরের নামে, বিনোদনের নামে আমরা কি করছি সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। কেউ আমাদেরকে উস্কিয়ে দিল আর আমিও কি তার পেছনে ছুটতে থাকবো কি না, আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। তো চলে যাচ্ছি আমরা খেলাধুলা। ইসলামী খেলাধুলা সাধারণত জায়েজ, একেবারে কমন কথা হলো খেলাধুলা যেহেতু এটা বিনোদনের অংশ সেহেতু এটা জায়েজ, কিন্তু কিছু শর্ত আছে। যেমন খেলাধুলা হতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। যদি এমন হয় যে খেলাধুলা এত বেশি পরিমাণে করা হচ্ছে যে অসুস্থ হয়ে পড়লাম,
খেলাধুলা এত বেশি পরিমাণ সময় নিয়ে করা হচ্ছে, দিন রাত করা হচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়লাম, অথবা আমার খেলাধুলার মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হলো আমার কারণে, খেলাধুলার এটা যদি কোনো পার্ট হয়, তাহলে ওই খেলা কিছুতেই মানব জীবনের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হতে পারে না, এই খেলাধুলা নাজায়েজ। অর্থাৎ খেলাধুলা হবে আমার সুস্থতার জন্য, আমার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার জন্য, একঘেয়েমি কাটানোর জন্য, এটা উদ্দেশ্য হতে হবে। যদি যে খেলাধুলায় নিজের অঙ্গহানির ঝুঁকি থাকে, আহত হওয়ার ঝুঁকি থাকে, মৃত্যুর ঝুঁকি থাকে, সেই খেলাধুলা কোনোভাবে ইসলামী শরিয়া অনুমোদন করে না। যদিও হাদিস শরীফে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মল্লযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই বর্ণনাও এসেছে। হাদিসে এসেছে যে আরবে বিখ্যাত একজন মল্লযোদ্ধা ছিলেন, কুস্তিগির ছিলেন, নাম হলো রুকানা। রুকানাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। রুকানা বলল, না, আমি তোমার ইসলামের দাওয়াত কবুল করব না। তখন শর্ত হলো এই মহাবীর, তাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তিতে পরাজিত করতে পারেন, তাহলে সে ইসলাম গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। আবু দাউদে এসেছে সারাহ রোকানাতা, যে রোকানা নবীজির সাথে মল্লযুদ্ধে লিপ্ত হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরাজিত করলেন। যখন রোকানা ভাবতো যে আরবে, কোরাইশের মাঝে বা আরবে তাকে পরাজিত করার মতো কেউ নেই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেশাদার খেলোয়াড়ও নন, এই অবস্থায় সে তার কাছে পরাজিত হলো। রোকানা এটা মেনে নিতে পারলো না, বললো আরেকটা চান্স দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তার সাথে মল্লযুদ্ধে লিপ্ত হলেন, কুস্তিতে লিপ্ত হলেন। রোকানা দ্বিতীয়বার ধরাশায়ী হয়ে গেল। সে এখনও নিজেকে কিছুতে করতে পারছে না, সামলাতে পারছে না যে এটা কি করে সম্ভব। বললো, তৃতীয়বার আমি তোমাকে এই ছাগল দেব, ছাগলের পাল দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয়বার পরাজিত করলেন এবং বললেন, তোমার কাছে আমার চা হলো তুমি ইসলাম কবুল করবে, তোমার এই গবাদি পশু আমার কোনো প্রয়োজন না, তোমার পশু তুমি নিয়ে যাও। পরবর্তীতে রোকানা ইসলাম গ্রহণ করেছেন এবং নিজেই এই হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন যে হে আল্লাহ রাসূল, এটা যেন কেউ না জানে যে আপনি আমাকে পরাজিত করেছেন, ধরাশায়ী করেছেন, আমি আপনার কাছে হেরে গেছি, এটা যেন কেউ না জানে। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই হাদিস বর্ণনা করছেন। তো কথা হলো যে ইসলামে কিন্তু খেলাধুলা নিষিদ্ধ নয়। ইসলাম কোনো নিরস ধর্ম নয়, ইসলাম একটি সরল ধর্ম। হাদিস শরীফ এই ভাষায় এসেছে, লিয়ালামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসহা, যে হে বনি আরফিদার সন্তানরা, তারা তখন মসজিদে যে ঢাল এবং যুদ্ধাস্ত্র নিয়ে খেলাধুলা করছিলেন, অর্থাৎ এটার মহড়া দিচ্ছিলেন। তখন বললেন, হে বনি আরফিদার সন্তানেরা, তোমরা এটা চালিয়ে যাও, যাতে ইয়াহুদিরা জানে যে আমাদের দ্বীনে প্রশস্ততা রয়েছে, আমরা কোনো নিরস ধর্ম নয়। হাদিস শরীফে অন্য ভাষায় এসেছে, ওয়া ইউশাদ্দিদ আহাদুন ইল্লা গালাবা, কোনো ব্যক্তি যদি দ্বীনকে কঠিন করে ফেলতে চায় তাহলে অবশ্যই সে পরাজিত হবে। তো আমরা বলতে চাই যে খেলাধুলার মূল উদ্দেশ্য হলো আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা, রিফ্রেশনেস। যদি সেখানে কেউ আহত হওয়ার ঝুঁকি থাকে, নিজে অথবা অন্য কোনো প্রতিপক্ষ খেলোয়াড়, তাহলে এই খেলাধুলা জায়েজ নেই। এরপরে যে বিষয়টা, সেটা হলো কোনো টাকার লেনদেন জায়েজ নয়। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। খেলাধুলা একটি অবসর কাটানোর মাধ্যম হতে পারে, কিছুতে জীবনের লক্ষ্য হতে পারে না, এবং খেলাধুলাকে উপার্জনের হাতিয়ারে পরিণত করা জায়েজ নয়। বিধায় খেলাধুলাকে যারা পেশা বানিয়ে নিচ্ছেন এবং যারা খেলাধুলাই জীবন কাটায় দিবেন, তাদের এই উদ্দেশ্য শরীয়ত দৃষ্টিতে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা পেশা হওয়ার যোগ্যতা রাখে না। খেলাধুলা, অভিনয়, গান বা সঙ্গীত চর্চা, এগুলোকে জীবনের লক্ষ্য বানানো বা পেশা বানানো শরীয়তে অনুমোদিত নয়। মানব জীবন খেলতামাশার বিষয় নয়। এরপরে একটা বিষয়, তবে হ্যাঁ, যেই খেলায় এন্ট্রি ফি নেওয়া হয়, অর্থাৎ প্রতিযোগীদের থেকে ফি নেওয়া হয়, তাদেরকে আবার পুরস্কার দেওয়া হয়, এই খেলা বৈধ নয়। তবে কিছু আলেম বলেছেন, যদি এন্ট্রি ফিটা এটা আয়োজনের কাজে ব্যয় হয় আর পুরস্কারটা কোনো তৃতীয় পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে জায়েজ আছে, অন্য শর্ত পূরণ সাপেক্ষে। আপনি কিছু জায়েজ হওয়ার কিছু শর্ত বলেছেন, যেমন যদি সতর খোলা না থাকে, অর্থাৎ আমার যেটুক শরিয়া পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত, এবং মহিলাদের এক্ষেত্রে পুরো দেহই, চেহারাও এক্ষেত্রে খোলা, যেহেতু পরপুরুষের সামনে চেহারা, এই খেলাধুলার জন্য চেহারা খোলা জায়েজ নয়। এবং হাতের কবজির বাইরের অংশ খোলা রাখা যাবে, তবে সেটাও যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। এবং সুতরাং মহিলাদের জন্য খেলাধুলা মহিলাদের অঙ্গনে জায়েজ, মহিলাদের খেলাধুলা মহিলাদের অঙ্গনে জায়েজ, পুরুষের দৃষ্টিতে আসবে এমন পরিবেশে জায়েজ নয়। আর পুরুষের জন্য, পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত এই অংশটা ঢেকে রাখা ফরজ, এই অংশ দৃশ্যমান হয় এমন খেলাধুলা জায়েজ নয়, এবং এমন খেলাধুলা দেখাও জায়েজ নয়। আর যেই খেলাধুলা খেলা না জায়েজ, সেটা দেখাও না জায়েজ, সহজ ভাষায়, যে সকল কারণে। এরপরে আরেকটা বিষয় হলো যে খেলাধুলায় আমাদের
সময় যদি আমার ইবাদত নষ্ট হচ্ছে তাহলে খেলাধুলা জায়েজ নয়। আমার বাসায় খাবার নেই কিন্তু আমি খেলাধুলা খেলে সময় নষ্ট করছি অথবা দেখে না সময় নষ্ট করছি, তাহলে এই খেলাধুলা খেলাও জায়েজ নয়, দেখাও জায়েজ নয়। অর্থাৎ মৌলিকভাবে আমাদের এই হলো বিধান। এক্ষেত্রে আমরা আরও কিছু প্রসঙ্গ আলোচনা করব। এখন আমাদের সমাজে যে প্রচলিত খেলাধুলাগুলো, আমরা এই প্রসঙ্গেই চলে যাই। হ্যাঁ, ইসলামে কিছু খেলাধুলাকে উৎসাহিত করা হয়েছে যেটাকে মূলত খেলাধুলা হিসেবে আসলে নয়, কারণ মানব জীবন খেলতামাশা নয়, খেলাধুলা হিসেবে নয়, বরং সেটা হতে পারে, অর্থাৎ খেলাধুলাটাও খেলতামাশা যেন না হয়। খেলাধুলার একটা টার্গেট থাকা উচিত, একটা লিমিটেশন থাকা উচিত, একটা রুটিন থাকা উচিত, নিয়মকানুন থাকা উচিত। সুতরাং আমরা বর্তমান সমাজে যেটা দেখতে পাই যে খেলাধুলার এত বেশি পরিমাণ আবেগপ্রবণ হওয়া, যে খেলা দেখতে না পারলে অন্যকে আঘাত করা বা একটা মাতলামি শুরু করে দেওয়া, রাত জেগে খেলা দেখা, এগুলো শরীয়ত অনুমোদিত না। এরপরে হলো যে আমার স্বজাতির বিপক্ষে যারা খেলছে তাদেরকে আমি সাপোর্ট করব, এটা শরীয়ত অনুমোদিত নয়। আমার দেশে বিশাল একটা অংশ বন্যা প্লাবিত, মানুষ ডুবে মারা যাচ্ছে, 51 জন মানুষ সম্প্রতি মারা গেল যখন বিশ্বকাপ ফুটবল খেলা চলে, কিন্তু আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলাম না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার শিশুরা মারা গেল, আমার দেশের শিশুরা, আমারই স্বজন, আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না, আমি খেলছি অথবা দেখছি, এটা অনুমোদিত না। এটা কোনো বিবেকবান মানুষের কাছে অনুমোদিত হতে পারে না। এরপর আমরা চলে যাই যেটা ইসলামী যে খেলাধুলাগুলোকে উৎসাহিত করা হয়েছে, আমরা প্রথমে সেই প্রসঙ্গটাই আলোচনা করি। যেমন দৌড় প্রতিযোগিতা, হাদিস শরীফে সাহাবায়ে কেরাম দৌড় প্রতিযোগিতা করেছেন মনে বর্ণনা আছে। যে একক নৈপুণ্যের ভিত্তিতে যে খেলাগুলো, এগুলোর কথাই বেশি এসেছে, আবার দলগতও হতে পারে। তো প্রথমত দৌড় প্রতিযোগিতা, এটি উৎসাহিত করা হয়েছে, এবং যেহেতু এটি জিহাদের প্রশিক্ষণের একটি অংশ, সেহেতু এটি যদি কোনো ব্যক্তি জিহাদের নিয়তে করে এই খেলাধুলাটা, তার শরীরচর্চাটা তার সুস্থতার জন্য, এবং সুস্থতা জরুরি। হাদিস শরীফে এসেছে আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, আল মুমিনুল কবিয়্যু খায়রুম ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। যে একজন শক্তিশালী সুস্থ মুমিন আল্লাহ পাকের নিকট অধিক পছন্দনীয় যে দুর্বল মুমিন থেকে। সবল মুমিন পছন্দনীয়, আল্লাহ পাকের প্রিয়। সুতরাং আমার সুস্থতার জন্য এই কাজগুলো, এবং যদি কেউ জিহাদের মানসিকতা নিয়ে করে তাহলে সওয়াব বহুগুণ বেড়ে যাবে। তাহলে দৌড় প্রতিযোগিতা জায়েজ, হাই জাম্প জায়েজ, লং জাম্প জায়েজ, শর্ত হলো কিন্তু আমার সতর যেন ঠিক থাকে, আর ওই যে টাকার বা ওই জাতীয় কিছু, সেটা যেন শর্তগুলো শরীয়ত অনুমোদিত হয়। তারপরে সাইক্লিং জায়েজ, বাইক রাইডিং, সে যে বাইকারদের যে প্রতিযোগিতা, সেটাও জায়েজ, তবে জীবনের ঝুঁকি থাকলে জায়েজ নয়। রেস, কার রেস জায়েজ, ঘোড়দৌড় জায়েজ, ঘোড়দৌড় জায়েজ। এরপরে অন্যতম হাদিস শরীফে যে খেলাকে জায়েজ বলা হয়েছে, বিশেষ করে ঘোড়দৌড়, তীর নিক্ষেপ। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গ স্পষ্ট করে বলা হয়েছে, সেটা হলো স্বামী তার স্ত্রীর সাথে খেলাধুলা করবে, সেটা জায়েজ। এখন হলো ওটা তো আমরা ভুলেই যাই, আমরা বাইরে একরকম, ভেতরে গেলে হয়ে যায় ভিন্ন রকম। বাইরে আমরা সরস, ভিতরে গেলে হয়ে যায় নিরস, স্ত্রীর সাথে নিরস, এটা শরীয়ত অনুমোদন করে না। তো এখন বিশেষভাবে যে খেলাধুলাকে উৎসাহিত করা হচ্ছে, এর মাঝে আমরা শুটিংয়ের কথা বলতে পারি, অর্থাৎ যে গুলি চালনা, তীর নিক্ষেপ বা এই জাতীয় যতগুলো মাধ্যম আছে, গুলি চালনা, তীর নিক্ষেপ, এটা শরীয়তে খুব উৎসাহিত করা হয়েছে। আর্চারি, যেটা তীর নিক্ষেপ সম্ভবত এখন আর্চারি বলা হয়, এটা জায়েজ। এরপরে আমরা বলতে পারি সাঁতার শেখা, হাদিস শরীফে সাঁতার শেখাকে খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। একটা ঘটনা এসেছে ওমর রাদিয়াল্লাহু যুগে, পারস্যের একটা দুর্গ বিজয় করতে গিয়ে তারা প্রায় 300 জনের মতো মুজাহিদ শহীদ হয়ে গেলেন। যেহেতু দুর্গটার চতুর্পাশে পরিখা খনন করা ছিল এবং সেখানে পানি ছিল, আর আরবের লোকজন সাঁতার জানতেন না, আর তারা অনভ্যস্ত হওয়া সত্ত্বেও সেখানে নেমে গিয়েছিলেন। এতে প্রায় 300 জনের মতো মুজাহিদ শহীদ হলেন। অবশ্য এই পানিতেই কিছু লোক সাঁতার শিখে ফেলেন এবং রাতের শেষ অংশে তারা আক্রমণ করে এই দুর্গ তারা জয় করে নেন। তখন ওমর রাদিয়াল্লাহু মুসলমানদেরকে সেখানে সেখানে ছোট ছোট পুকুর খনন করে সাঁতার শেখানোর নির্দেশ দেন। ইসলামে সাঁতারটা খুব গুরুত্বপূর্ণ একটি খেলা, এবং যদি উদ্দেশ্য ভালো হয়। এর পাশাপাশি আমরা আর মিনিট সময় পাবো, আমরা মাত্র 1 মিনিট সময়, আমরা এই জাতীয় যে খেলাগুলো আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার জন্য হয়, অন্য কাউকে আঘাত করা না হয়, বিশেষ করে বর্তমান যে প্রচলিত ফুটবল, ক্রিকেট বা এই জাতীয় খেলাধুলাগুলো, এগুলো যদি আমাদের সময় অতিরিক্ত নষ্ট না করে, এবং সেখানে যদি কোনো জুয়া না হয়, কোনো অশালীনতা না হয়, এই খেলা দেখাও জায়েজ, খেলাও জায়েজ। আর বিশেষ করে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে দাবা খেলা, পাশা খেলা। দাবা খেলা বা নারদাসির শতরঞ্জ খেলা, এগুলোকে শরীয়তে নিষেধ করা হয়েছে। এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকতে হবে, এটা কঠোরভাবে নিষিদ্ধ। আর টোটালি হলো, আমার যদি খেলাধুলার উদ্দেশ্যটা ভালো হয়, খেলাধুলার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয়, সেটা যদি জিহাদের প্রস্তুতি হিসেবে হয়, নিজের শারীরিক সুস্থতার জন্য হয়, মানসিক সুস্থতার জন্য হয়, দেশের কল্যাণে হয়,
তাহলে এই খেলাধুলা অবশ্যই উৎসাহযোগ্য, প্রশংসাযোগ্য। আর আমাদের অবশ্যই যাবতীয় জুয়া থেকে, অশালীনতা থেকে বেঁচে থাকতে হবে। এবং খেলাধুলায় এতটা আমরা আকৃষ্ট হওয়া যাবে না, আবেগপ্রবণ হওয়া যাবে না যে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবো, আমি কাউকে আঘাত করব, কিংবা আত্মহত্যা করব, কিংবা আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবো। এই পর্যায়ে গেলে খেলাধুলা অবশ্যই সে ব্যক্তির জন্য খেলাও না যায়, সেটা দেখাও না যায়, সাপোর্ট করাও না যায়। আর অমুসলিমদেরকে, কাফের মুশরিকদেরকে আমরা সমর্থনের ক্ষেত্রে অবশ্যই কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালা মেনে চলতে হবে। সেক্ষেত্রে কিছুতেই খেলাধুলার অংশ হিসেবে সাপোর্ট করা যেতেও পারে, কিন্তু তার অন্যান্য অপশনগুলো, তার অন্যান্য অবস্থানগুলোকে আমাদের বিবেচনা আনতে হবে, তার অবস্থান ইসলামের পক্ষে কিনা। যেমন গাজায় যারা মুসলিম নিধন করছে, তাদের সেই বাহিনীকে আমরা কোনোভাবে সাপোর্ট করতে পারি না, বা তাদেরকে যারা সাপোর্ট করে এই অন্যায়কে, তাদেরকে কিছুতে আমরা সাপোর্ট করতে পারি না। এক্ষেত্রে আমার বিবেককে প্রাধান্য দেওয়া উচিত, আবেগকে নয়। আল্লাহ পাক আমাদেরকে এই মৌলিক নীতিমালা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার শাহী দরবারে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা, আমরা জানি আপনার দরজা কখনো বন্ধ হয় না। আমরা দুর্বল, আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, বড় কমজোরি আমাদের, আমরা দুর্বল, অসহায়। আপনার রহমতের দিকে তাকিয়ে আছি, গুনার দিকে নয়, আমাদের আকুতির দিকে আপনার রহমতের দৃষ্টি ফেরান। আল্লাহ তাআলা, আমাদের আকুতি, মিনতি, ফরিয়াদের দিকে দৃষ্টি ফিরিয়ে আপনি আমাদেরকে মাফ করে দিন। অতীত জীবনের গুনাহগুলো সব মুছে দিন। আপনি আমাদের আল্লাহ ইহকাল এবং পরকালে আরামদায়ক জীবন দান করুন। আল্লাহ তাআলা, উপকারী জ্ঞান দান করুন। যতটুকু জ্ঞান পেয়েছি কল্যাণকর কাজে ব্যয় করার তৌফিক দান করুন। ইবাদতে আপনি আমাদের তৃপ্তি দান করুন। নামাজ জামাতের সাথে 5 ওয়াক্ত আদায় করার তৌফিক দান করুন। তেলাওয়াত করতে পারি, নিয়মিত কোরআনের বন্ধু বানিয়ে দিন। ইসলামের বিধিবিধান জীবনে প্রতিপালন করতে পারি, সেই মানসিকতা তৈরি করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা, আমাদের পরিবারের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমাদের দেশের উপর থেকে আসমানি জমিনি বালা দূর করে দিন। আর্থিক অবস্থাকে আপনি উন্নতি দান করুন। আল্লাহ তাআলা, আমাদের ব্যবসায় বরকত দান করুন। আমাদেরকে আপনি আল্লাহ তাআলা চিন্তায় বারাকা দান করুন, রিজিকে বারাকা দান করুন, সম্মানে বারাকা দান করুন। আমাদের সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।